এসব সোনা শুধু শেখ হাসিনার নয়, তার পরিবারের সদস্যদেরও। আজ দুদকের পক্ষ থেকে প্রকাশিত এই তথ্য যেন ঝড় তোলে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দু মতিঝিলের অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা। রাজধানীর এক ব্যস্ততম এলাকার সেই ব্যাংকের গভীর ভল্টে লুকিয়েছিল ৮৩২ ভরি সোনা, যার ওজন ৯ কেজি ৭০৭ গ্রাম। শুধু স্বর্ণালঙ্কার নয়, ছিল সোনার নৌকা, সোনার হরিণ, যেন রাজকীয় সংগ্রহ। আর সেই সোনা পাওয়া গেছে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের একাধিক সদস্যের নামে থাকা দুটি লকার থেকে। আজ সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানালেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, আপনারা বুঝতে পারছেন যে সেটা তার গাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে। এই সোনা বৈধ না অবৈধ তা যাচাই বাছাই এখনই শুরু হয়েছে। ২০০৭ সালে শেখ হাসিনা যে সম্পদ বিবরণী জমা দেন, তাতে অগ্রণী ব্যাংকে দুটি ও পূবালী ব্যাংকে একটি লকার থাকার তথ্য দিয়েছিলেন। সেই তথ্য মিলিয়ে দেখার অংশ হিসেবে আদালতের নির্দেশে ৩টি লকার খোলা হয়। গতকাল লকারগুলো খোলার সময় উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ ব্যাংকের সোনা বিশেষজ্ঞ, এনবিআরের কর গোয়েন্দা কর্মকর্তা এবং ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা। লকার খুলেই তৈরি করা হয় মালামালের সম্পূর্ণ ইনভেন্টরি, যা পরে শাখা ব্যবস্থাপকের জিম্মায় নিরাপদে রাখা হয়। দুদক জানায়, অগ্রণী ব্যাংকের প্রথম লকার থেকে পাওয়া গেছে ৫,৯২৩ গ্রাম স্বর্ণালঙ্কার, দ্বিতীয় লকার থেকে ৪,৭৮৩ গ্রাম, আর পূবালী ব্যাংকের লকারে ছিল শুধু একটি খালি পাটের ব্যাগ। লকারে থাকা বেশ কয়েকটি চিরকুট দেখে ধারণা করা হচ্ছে এই সোনা সম্পর্কিত ব্যক্তি হলেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজিদ জয়, মেয়ে সাইমা ওয়াজিদ, বোন শেখ রেহানা এবং রেহানার ছেলে রাদওয়ান মুজিব ববি। দেশজুড়ে প্রশ্ন এখন একটাই, এত বিপুল পরিমাণ সোনার উৎস কি? এগুলো ব্যক্তিগত সম্পদ নাকি অবৈধ লেনদেনের প্রমাণ? দুদকের তদন্ত এগোচ্ছে, আর জনগণের চোখ এখন তাকিয়ে আছে ফলাফলের দিকে।